আজকে আমি টমেটো দিয়ে চাটনি রাঁধবো। একটা বড়ই নিলাম, বড়ই দিয়ে টমেটো দিয়ে চাটনি অনেক টেস্টি হয়। টমেটোগুলো আমি কেটে নিলাম কুচি কুচি করে। টমেটো দিয়ে বড়ই দিয়ে চাটনি অনেক ভালো লাগে। চুলায় পাত্র বসিয়ে দিলাম, আমি এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি সর্ষেগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, সর্ষেগুলো দিয়ে দিব। এখন সর্ষেগুলো দিয়ে দিলাম, একটু ঢেকে দিতে হবে। সর্ষেগুলো ফুটতেছে, ফুটা শেষ হলে তারপরে আমি টমেটো গুলো দিয়ে দিব। ফোটা শেষ, এখন টমেটো গুলো দিয়ে দিব। টমেটোতে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম একসাথে। এখন আমি নাড়িয়ে মিক্সড করে নিব টমেটো গুলো। আমার অনেক প্রিয় একটি খাবার টমেটোর চাটনি, অনেক ভালো লাগে। আমি প্রতিদিন ওই টমেটোর চাটনি রান্না করি খাওয়ার জন্য। টমেটো গুলো সিদ্ধ হবে, অল্প পরিমাণ জল দিব, জল দিয়ে ঢেকে দিব। অল্প পরিমাণ জল দিয়ে এখন ঢেকে দিব। জল দিয়ে দিলাম, এখন জাল হবে, সিদ্ধ হয়ে যাবে। একটুক্ষণ ঢেকে দিব আমি। টমেটো সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটো গুলো হাতা দিয়ে কেচে দিতে হবে। টমেটো গুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন হাতা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে কেচে দিতে হবে হাতা দিয়ে। এভাবে চাটনি আনলে অনেক সুস্বাদু হয়। আমি এখন টমেটো গুলো এই গুটিটা দিয়ে একটু পাক দিয়ে দিব যাতে গলে যায় তাড়াতাড়ি। মোটামুটি গলে গেছে। টমেটোর চাটনি অনেক ভালো লাগে আমার খেতে। বড়ইগুলো দিয়ে দিলাম, বড়ইয়ের চাটনি। বড়ইগুলোও গলে যাচ্ছে। আমি এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো।
এখন চিনিগুলা গললেই আমার চাটনি হয়ে যাবে। চিনিটা মিক্সড হইলেই বড়িগুলো হালকা কেচে দিতে হবে যাতে মিক্সড হয়ে যায় টমেটোর সাথে। চাটনিটা অনেক সুন্দর হইতেছে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি সাধারণত এভাবেই টমেটো এবং বড়ি দিয়ে চাটনি করে থাকি। অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে। অল্প কিছুক্ষণ জাল দিলে আমার টমেটোর চাটনি হয়ে যাবে। জলটা একটু শুকিয়ে নিব। জলটা শুকিয়ে যাচ্ছে। তৈরি হয়ে যাচ্ছে আমার বড়ির চাটনি। টমেটো এবং বড়ি দুটা মিক্স করলে অনেক ভালো হয় চাটনিটা। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অনেক সুন্দর, অনেক টেস্টি একটি খাবার, টমেটোর চাটনি। অল্প কিছুক্ষণের মধ্যে আমার চাটনি রান্না শেষ হয়ে যাবে। যে সুন্দর চাটনি হয়ে গেছে আমার, মোটামুটি রেডি চাটনি। আমার চাটনিটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, একটি লাইক দিবে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। ঘন হয়ে গেছে। আমি এভাবেই সাধারণত চাটনি রান্না করে থাকি। হালকা হালকা ঝোল রেখে অনেক সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে এভাবেই চাটনি রান্না করতে পারবে। অনেক সুন্দর টমেটো এবং বড়ির চাটনি, একটি সুস্বাদু খাবার, লোভনীয় একটি খাবার। খাবার শেষে একটু চাটনি হলে অনেক তৃপ্তি আসে খাবারটায়। খাবার শেষে চাটনি না থাকলে খাবারটা অপূর্ণই থেকে যায়। তাই আমি প্রতিনিয়তই চাটনি রান্না করে থাকি খাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।